ফুল ফুটুক না ফুটুক, আজ কিন্তু বসন্ত, কারণ আমার বাগানে ফুটেছে অনেকগুলো ফুল। এই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। বাড়ির ছোট মেয়ের ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। এইদিকে ম্যাডাম বিছানার চাদরই টেনে তুলতে পারছে না, আর এনার ভীষণ বড় একটা স্বপ্ন যে 100 কেজি দিয়ে ডেডলিফট করবে। ক্যা হোগা তেরা সাম্বা। এই সাম্বার চাটনির কথা সাইডে রেখে ঝপঝপ করে বিছানা গুছিয়ে আমি চললাম রান্নাঘরে, কারণ কি আমি ঘুম থেকে উঠে যতদূর বুঝেছি মাতাজি আজ কিছু ভালো মন্দ রান্না করছে। হটপটটা খোলা মাত্রই দেখি সকাল সকাল এক প্লেট চাউমিন হলে কিন্তু মন্দ হয় না। তা কথা হচ্ছে, সকাল সকাল যদি কেউ রেঁধে বেড়ে খাওয়ায় তাহলে কিন্তু ভালোই লাগে। আর তোমাদেরকে খাবারের একটু লোভ দেখাই বলে তোমরা প্লিজ লোভ দিও না, আমি কিন্তু রোগা হয়ে যাচ্ছি। তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করা মাত্রই চলে গেলাম 3 তলার ছাদে, কারণ কি আজ আমরা করব হারভেস্টিং। বাবা এমন করে কইতাছে মনে হয় বাগানে কত কিছু না হইছে। আমি কি করব বলে, আমার এই কুমড়ো গাছটা বাকিদের এত ভালো ব্রেকফাস্ট হয়েছে যে প্রতিদিন সকালে এসে সব খেয়ে নিচ্ছে। তাই এইটুখানি কুমড়ো শাকই তুলে নিয়ে চলে গেছি মায়ের কাছে। তারপর প্রথমবারের প্রচেষ্টায় ফেল হয়ে দ্বিতীয়বার আবারও চেষ্টা করেছি, কারণ কি ঠান্ডা জলের বাটিতে মুখটা তো আমাকে চুবাতেই হতো। আব ক্যা হি বাতায়, বাড়ি দুবিধাজনক কাজ দিয়ে। তারপর বসে গেছিলাম একটু হাসা মাজা করতে, কারণ কি হাতে ট্যান পড়ে এমন অবস্থা মনে হচ্ছে স্কচ বাইট দিয়ে ডললেও উঠবে না। তাই স্ক্রাব করে ট্যান রিমুভাল প্যাক লাগিয়ে আমি চলে গেলাম ঘরে, কারণ কি এখন 2 ঘন্টা আমি টানা করবো এডিটিং। তো আমার এসেছিল একটা পার্সেল এনে আমি সানঠান করে যেই বারান্দায় বেরিয়েছি, আকাশে এত মেঘ করেছে, এটা ভর দুপুর না বিকাল তুমি ধরতে পারো। আর আজ লাঞ্চের জন্য আমি রুটি বানিয়েছিলাম, আর রুটিটা কাঁচা ছিল না সেদ্ধ ছিল আমি তো বুঝতে পারিনি। সব এটা আচ্ছা চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা, হুশ।